এই পিঁপড়াটিকে হাঁস একটি চিনির টুকরো তুলে দেয়। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? চিনির টুকরাটাকে নিয়ে পিঁপড়া তার রাজার কাছে চলে যায়। এখানে কি হচ্ছে? তোরে আগেই কইছিলাম তুই গাড়ি খেয়ে মদ চালাইছিস। চিনির টুকরো দেখে সব পিঁপড়া এক জায়গায় জড়ো হয়ে যায়। ঢোলের আওয়াজ পেয়ে সব পিঁপড়া এক জায়গায় জড়ো হয়ে হাঁসের বাড়ির দিকে রওনা হয়। এদিকে হাঁস পিঁপড়াকে চিনি দিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ পিঁপড়া তার দলবল সহকারে হাঁসের বাড়িতে চিনি নেওয়ার জন্য চলে আসবে। এরপর হাঁস দৌড়ে গিয়ে তার ঘরের দরজা জানলা সবকিছু আটকিয়ে দেয়, যাতে পিঁপড়ার দল তার ঘরে কোনোভাবে প্রবেশ করতে না পারে। এরপর সব দরজা জানলা আটকিয়ে খাবার দাবার লুকিয়ে জানালার সামনে চলে আসে বাইরে পিঁপড়া আছে কিনা তা দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পার্ট 2 দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই হাঁস তার গার্লফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে একটি কেক বানাচ্ছিল। হঠাৎ পিঁপড়া তার দলবল নিয়ে হাজির হয়ে যায় কেক চুরি করে খাওয়ার জন্য। এরপর হাঁস কেক বানিয়ে বাইরে যেতেই পিঁপড়ার দল এসে সব কেক খেতে শুরু করে দেয়। পিঁপড়া হঠাৎ উপর দিকে লক্ষ্য করতেই এরপর সমস্ত পিঁপড়া জড়ো হয়ে একসাথে মিটিং করতে থাকে, যাতে কোনো ঝামেলা ছাড়াই সিরাপ তাদের গর্তে নিতে পারে। পিঁপড়া তো তাদের গর্তে সিরাপ নেওয়ার জন্য পাইপ দিয়ে লাইন করে ফেলে, আর এদিকে হাঁসের অবস্থা দেখুন। এরপর হাঁস দৌড়ে ঘরে ঢুকে পিঁপড়াদের পাইপের লাইন কেটে সিরাপ নিতে থাকে। মাথায় নষ্ট মামা। সিরাপ আসা বন্ধ দেখে পিঁপড়া পাইপের ভিতর দিয়ে ঘরে এসে হাঁসকে সিরাপ নিতে দেখে। এসব দেখে পিঁপড়া সমস্ত দল হাজির হয় এবং সবাই মিলে সিরাপের ডিব্বা নিয়ে যেতে থাকে। এর ভিতরে হাঁসে টের পেয়ে যায়। এরপর হাঁস পিঁপড়ার সঙ্গে না পেরে তাই 2 নাম্বারি করে বোম দিয়ে পিঁপড়াদেরকে উড়িয়ে দিতে যায়। হাঁস বোমায় আগুন ধরিয়ে চেক করতে গিয়ে দেখে নিজের ফান্দে নিজেই পড়ছে। भारी मिस्टेक हो गया सर। হাঁস তো চাঁদের দেশে চলে যায়। এদিকে পিঁপড়ার অবস্থা দেখুন। আমার চ্যাটার বাল।